বৈষম্য বিরোধী ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্যে শেখ হাসিনার সরকার পতনের একদিন আগে ৪ আগস্ট মাগুরায় রক্তাক্ত সংঘর্ষে নিহত হন দুজন বিক্ষোভকারী। একজন হলেন ৩২ বছর বয়সী ছাত্রদল নেতা মেহেদী হাসান রাব্বি এবং অন্যজন ২১ বছর বয়সী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফরহাদ হোসেন গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান। সংঘর্ষে অন্তত আরও ৩৫ জন আহত হন। প্রত্যক্ষদর্শী ভিডিও ফুটেজ ও অনুসন্ধানে উঠে এসেছে, এই হামলার নেতৃত্ব দেন মাগুরা ১ আসনের তৎকালীন সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের বাবা খন্দকার মাসরুর রেজা কুটিল। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। ৪ আগস্ট সকাল থেকে প্রায় ৪ ঘণ্টা ধরে ঢাকা খুলনা মহাসড়কের মাগুরা শহর অংশে আন্দোলনরত ছাত্রদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সশস্ত্র কর্মীরা। সকাল ১১টার কিছু আগে মাসরুর রেজাকে সদর থানার সামনে অস্ত্রধারীদের বিশাল বহর নিয়ে দাঁড়াতে দেখা যায়। পরে তারা সেখান থেকে ঢাকার রোডের দিকে অগ্রসর হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ছিল। সাংবাদিকরা ছবি তুলতে গেলে হুমকিও দেওয়া হয়। প্রায় ১১টা ১৫ মিনিটে পার্নান্দুয়ালি পুরাতন ব্রিজের কাছে ছাত্রদল নেতা রাব্বিকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই মৃত্যুর ঘোষণা দেওয়া হয়। রাব্বির সহযোদ্ধারা জানান, তিনি শেষ মুহূর্তে বলেছিলেন কোনো অবস্থাতেই রাস্তা ছাড়বি না। তার মৃত্যুর খবরে শহর জুড়ে আন্দোলন আরও তীব্র হয়ে ওঠে। রাব্বির মৃত্যুর কয়েক ঘণ্টার মধ্যেই নিহত হন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফরহাদ হোসেন। দুপুর ১টা ৪৬ মিনিটে পরিবারের সঙ্গে শেষ কথা বলে তিনি আন্দোলনে যোগ দেন। প্রত্যক্ষদর্শী বিক্ষোভকারীরা জানান, ছাত্রলীগ কর্মী শিশির অধিকারী সহ কয়েকজন নেতার গুলিতে ফরহাদ মাথায় আঘাত পান। সেখান থেকে তাকে স্থানীয় মসজিদে নেওয়া হয়। পরে সদর হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। এই হত্যাকাণ্ডে দুটি মামলা হলেও কোথাও সাকিব আল হাসান বা তার পরিবারের নাম আসেনি। অভিযোগ উঠেছে, জেলা বিএনপির নেতৃত্বে থাকা সাকিবের আত্মীয় স্বজনরা কৌশলে মামলা ঠেকিয়েছেন। নিহত ফরহাদের মা মামলা না করে আল্লাহর কাছে বিচার চেয়েছেন। রাব্বির পরিবারও সীমিত সংখ্যক আসামির নাম উল্লেখ করেছে। সরকার পতনের পরদিন ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে গেলে সাকিবের বাবা ও পরিবারের অন্যান্য সদস্যও গা ঢাকা দেন। বর্তমানে তারা কোথায় অবস্থান করছেন তা নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী, ভুক্তভোগী পরিবার ও ভিডিও প্রমাণ বলছে, শখানেক অস্ত্রধারীর নেতৃত্বে খন্দকার মাসরুর রেজা কুটিলের সরাসরি অংশগ্রহণেই মাগুরা শহরে প্রাণঘাতী হামলা হয়, যাতে ২ তরুণ বিক্ষোভকারী প্রাণ হারান এবং ৩ ডজনেরও বেশি আহত হন। এই রক্তাক্ত ঘটনার পরদিনই শেখ হাসিনার পতনে দেশজুড়ে আন্দোলন নতুন মাত্রা পায়।